অফিস আওয়ার শেষ হলে সবাই যে যার বাড়ি চলে যায়, কিন্তু লায়লা রেকর্ড রুমের দায়িত্বে থাকায় সব ফাইলগুলোকে ও রেকর্ড রুমে রাখতে আসে। সেই সময় তার চোখ পড়ে বড় একটা বাক্সের মধ্যে। সে ওই বাক্স খুললে তার মুখ পুরো হাঁ হয়ে যায়। কি দেখে তখন তা আমাদের জানায় না। এরপরে সিন শিফট করে রাতের বেলা, যেখানে আজাদ আর লায়লা বসে ডিনার করছিল। লায়লা আজাদকে জানায় আজকে বাড়ি ভাড়া নিতে ওদের বাড়ির মালিক এসেছিল, 2 মাসের ভাড়া বাকি আছে। যা শুনে আজাদ বলে হ্যাঁ হ্যাঁ আমি কালকেই দিয়ে দেবো, আজই আমার পেমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু ম্যানেজার না আসায় ওই পেমেন্টটা ডিলে হয়ে গেছে, এই মাসেই আমি সব ক্লিয়ার করে দেবো। যা শুনে লায়লা বলে তোমার কিন্তু আমাকে দুল দেওয়ার কথা আছে, ওই দুলটা কিন্তু আমার কাল চাই। আজাদ জানায় কোনো ব্যাপার না, আমি কাল তোমাকে সব দেবো। এখানে আমরা বুঝতে পারি আজাদ কোনো রকমে চেপে গেল তার বউয়ের কাছ থেকে তার ফ্যাক্টরি বন্ধ হওয়ার ব্যাপারটা। লায়লা রাতের বেলা তার দাদি শাশুড়িকে ঘুম পাড়িয়ে সেই বাক্সের কথাই ভাবছিল, কি ছিল সেই বাক্সের মধ্যে। পরের দিন সকালে লায়লা অফিসে গেলে তারই এক কলিগ যার নাম কবির তাকে জানায়